कल कोई बड़ा सरप्राइज होगा? अब इंतजार करिए, कुछ तो होता है। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে। ফ্লেশ অফ ব্লাড অফ দ্য অর্গানাইজেশন। দিলীপ ঘোষ 21শে জুলাই তিনি বিজেপির সভা করবেন না, দেখি তৃণমূলের সভা করবেন। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের মিথ্যা প্রচার, এটাও এক ধরনের চক্রান্ত। আপনারই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কালকে পোস্টার শেয়ার করেছেন। তিনি আগামীকাল 21শে জুলাই পদ্ম প্রতীক দিয়ে সেই পোস্টার তৃণমূলের হাতে যারা খুন হয়েছেন বিজেপির শহীদ তাদের স্মরণ করে খড়গপুরে শহীদ সমাবেশ করছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই অনুষ্ঠানকে কি আপনারা এন্ডোর্স করছেন? দেখুন, পদ্ম ফুল প্রতীক চিহ্ন এবং দিলীপ ঘোষ এটা সমার্থক, সিনোনিমাস। কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবেই যখন সংশ্লিষ্ট জেলার সভাপতি উপস্থিত থাকেন তো সেটা দলীয় কার্যক্রম। আর দিলীপ ঘোষ বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন না? বেহালা হাওড়া সহ এই সামান্য দুদিনের বৃষ্টিতে বেহালা হাওড়া সহ একাধিক জায়গা জলমগ্ন, পুরো পরিষেবা বন্ধ, মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। কি বলবেন? দেখুন, দীর্ঘদিন ধরে তো হাওড়ায় কোনো নির্বাচন নেই, জনপ্রতিনিধি নেই, রাস্তায় ধস, গোলাগুলি চলছে। বালি যে মিউনিসিপ্যালিটি আছে সেখানেও নির্বাচন বন্ধ। কেন যুক্ত করা হয়েছিল, কেন বিযুক্ত করা হলো, আর তা নিয়ে আইনি জটিলতা তৈরি হলো, এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। আর বেহালায় তো দীর্ঘদিনই জলমগ্ন থাকে, তাতে কি হয়েছে? পোর্টের জমি দখল করে ওখানে স্কুল তৈরি হচ্ছে। এটাই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি। প্রধানমন্ত্রী সফরের পর দুদিনের মেগা বৈঠক হলো আপনাদের। সুনীল বানসাল উপস্থিত ছিলেন, মঙ্গল পান্ডে ছিলেন, আপনি ছিলেন, সুকান্ত মজুমদার ছিলেন, আরো প্রত্যেকে টিম বিজেপির যে বৈঠক দেখা গেল তাতে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের যে একাধিক জেলায় জেলা সভাপতি নেই, মন্ডল সভাপতি একাধিক জেলায় আপনাদের এখনো পুরোটা হয়নি। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপির পূর্ণ সাংগঠনিক কাঠামো আপনারা কবের মধ্যে করতে চাইছেন বা কি? আমরা যেদিনের মধ্যেই করি সেটা আপনাকে বলবো না। সাংগঠনিক বিষয়ে কোনো কথা সংবাদ মাধ্যমের জন্য নয়। পহেলগাঁও নিয়ে সুর চড়াতে চলেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পহেলগাঁও ইস্যু নিয়ে সুর চড়াতে চলেছে তৃণমূল বাদল অধিবেশনে। সংসদের আগামী বাদল অধিবেশনে তৃণমূল কংগ্রেস পহেলগাঁও ইস্যু নিয়ে সুর চড়াবে, প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করবেন। তৃণমূল তো সুর ছড়িয়েই আছে। এ তো বিদেশে যাওয়ার জন্য একজনকে সরিয়ে আরেকজন ঢুকে পড়লো, তখন তো সুর চড়ালেন না, তখন তো বয়কট করলেন না। তো তৃণমূল এর সুর সবসময় সপ্তমে থাকে। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে চেনে, তৃণমূলকে ভালো করে চিনতে পেরেছে। এবার তৃণমূলে যাওয়ার বেলা, এখন তো যাওয়ার আগে একটু চিৎকার মানুষ করে। বিহারের গ্যাংস্টার আর নয় ভাই, এই রাজ্যের পুলিশ যখন অন্য রাজ্য থেকে ক্রিমিনাল খুঁজে নিয়ে আসে, সেটা উত্তরপ্রদেশ হতে পারে, সেটা বিহার হতে পারে, তখন আপনারা দেখতে পান না। বিহারের পুলিশ এখান থেকে ধরে নিয়ে গেলে আপনারা ডেরে করেন। আগে তো পশ্চিমবঙ্গের খুন করে লোক বিহারে আশ্রয় নিত। আগে বিহারের মুঙ্গেরের বন্দুক পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীরা ব্যবহার করতো। এখন তো উল্টো, এখন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গের দিকে দিকে কারখানা তৈরি হয়ে গেছে, বোমার ফ্যাক্টরি। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারার জন্য যে চক্রান্ত সেটা বাংলায় হচ্ছে। ISIS এর জঙ্গি ধরা পড়ছে, চিকেন নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত আজকে কুচবিহারের মাটিতে বসে হচ্ছে। কুচবিহারকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারত বিরোধী বিভিন্ন মডিউলকে এস্টাবলিশ করা হচ্ছে। তো আজকে কি করে বিহারের লোক এখানে চলে আসছে? সব বিষয় বাংলা যোগ, কারণ এই যে বাংলা।